প্রিয় দর্শক, কেমন আছেন? একটি মন খারাপের কথা দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। কথাটি খুব সরল কথা, কিন্তু এই সরল কথার পর লাশ হলেন এক দাদি। কথাটি ছিল, তুই বসতি থাক, আমি কয়টা ভাত খেয়ে নিই। এ কথা বলার পরই হত্যাকাণ্ডের শিকার হলেন 57 বছরের এক নারী। সহজ সরল এই কথা ছিল এক নাতির উদ্দেশ্যে। তবে দাদি কি জানতেন তার প্রতিবেশী নাতি তাকে হত্যা করবে? বর্তমান প্রেক্ষাপটে সরলতার আড়ালে কখন কি ঘটে যায় তা বোঝা বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তুচ্ছ একটি ঘটনার কারণে আমেনা বেগম নামে এক নারীকে অকালে জীবন দিতে হলো নাতির কাছে। এমন হত্যাকাণ্ডের অভিযোগে সেই নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার আসা যাক কী কারণে হত্যার শিকার হলেন দাদি আমেনা বেগম। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামে। কাজী এহসানুল কবির নড়াইলের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের 8 দিনের মধ্যে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সদর থানা পুলিশ। পুলিশ জানায়, গত 4 আগস্ট রাতে নড়াইল সদরের বিছালী গ্রামের মনির মোল্লার স্ত্রী আমেনা বেগম বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় 12 আগস্ট নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। ঘটনার 44 দিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় 17 সেপ্টেম্বর দুপুরে সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত সাজেদুল ইসলাম এবং এসআই সেলিম মহলদার সহ পুলিশ সদস্যরা আমেনা বেগম হত্যা মামলার আসামি 19 বছরের আসিফ মোল্লাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। আসিফ বিছালী গ্রামের বাবর মোল্লার ছেলে। এছাড়া আমেনা বেগমের লুণ্ঠিত মোবাইল ফোনটিও আসিফের কাছ থেকে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসিফ পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, আমেনা বেগম সম্পর্কে তার প্রতিবেশী দাদি হন। আমেনার পরিবারের সাথে আসিফদের জমি সংক্রান্ত বিরোধ আছে। এ জমি নিয়ে আদালতে মামলা চলছে। তবুও দুই পক্ষের মধ্যে কথাবার্তা এবং বাড়িতে যাওয়া আসা হতো। এরই সূত্র ধরে গত 28 জুলাই আমেনা বেগম আসিফদের বাড়িতে যান। এ সময় হঠাৎ করেই আসিফের মায়ের নামে আমেনা বেগম আজে বাজে কথাসহ গালমন্দ করেন। আমেনার এ ধরনের আচরণে আসিফ সহ তার পরিবার ক্ষুব্ধ হন। এরপর 2 আগস্ট আমেনার হাঁস চুরি হলে আসিফকে চোরের অপবাদ দেন তিনি। এ ঘটনায় আসিফের মা আসিফকে মারপিট করেন। এতে আসিফ আমেনা বেগমের ওপর অনেক রাগ হয়। এরপর আসিফ মোল্লা 4 আগস্ট রাত 10:30টার দিকে আমেনা বেগমের বাড়িতে যান। তখন আমেনাদের ঘরের প্রবেশদ্বারে তালা দেওয়া ছিল। এ সময় আসিফ আমেনা বেগমকে দাদি বলে ডাক দিলে আমেনা প্রবেশদ্বারের তালা খুলে দেন। এরপর আসিফ ঘরের ভেতরে যান। তখন আমেনা বেগম বলেন, তুই বসতি থাক, আমি কয়টা ভাত খেয়ে নিই। খাওয়া শেষ হলে আমেনা বলেন, আমি শুয়ে পড়ব, অনেক রাত হয়েছে, তুই আর একটু বস। তখন আসিফ পেছন থেকে আমেনা বেগমের গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এরপর আসিফ আমেনার পরনের শাড়ি দিয়ে আবার গলা পেঁচিয়ে ধরেন। এক পর্যায়ে শ্বাসরোধে হত্যা করা হয় আমেনাকে। হত্যাকাণ্ডের পর আসিফ আমেনার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে সটকে পড়েন। তার
স্বামী সন্তান অন্যত্র থাকায় আমিনাকে হত্যাকাণ্ডের সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমেনা বেগম হত্যাকাণ্ডের পর থেকে আসিফ আমেনা বেগমের মোবাইল ফোন ব্যবহার করছিলেন। সঙ্গত কারণে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা আসিফকে সহজে শনাক্ত করতে সক্ষম হয়েছি। এছাড়া জমি নিয়ে দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব ছিল। প্রিয় দর্শক, এই ছিল একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা। আমরা চাই সমাজ থেকে এ ধরনের দ্বন্দ্ব হত্যাকাণ্ডের ঘটনার অবসান হোক। সবাই সুখে শান্তিতে বসবাস করুক। সবাই ভালো থাকবেন।